গুড মর্নিং এভরিওয়ান। আজকে সানডে, আজকে হচ্ছে রবিবার, আজকে ছুটি। তাই সকালবেলায় আমরা রেডি হয়ে গেলাম। এখন 11টা বাজে, অবশ্য সকাল নেই, যদিও আফটারনুন হতে যাচ্ছে। তো আমরা একটু আজকে বাইরে যাব, বাইরে মানে আমি দেশের বাড়ি যাব, বাঁকুড়া। তো রুম্পাও যাবে, এই যে রুম্পা রেডি হচ্ছে, ও রেডি হচ্ছে, আমরা বাসে যাব। তো আজকে আমাদের ওইখানে গাজন আছে। এটা হচ্ছে অক্ষয় তৃতীয়া উপলক্ষে বসে, তার ঠিক 7-8 দিন 9 দিন পরে রাত গাজন হয়। আজকে সেই রাত গাজন। তো যতটুকু সম্ভব হয় তোমাদেরকে দেখাবো, কারণ আমাদের পৌঁছাতে সন্ধে তো হবেই। প্লাস আমরা আবার কালকে সকালে ফিরে যাব, আমার প্রচুর চাপ আছে, থাকা যাবে না, নাহলে হয়তো কালকে থাকতাম। তো যাই হোক, তো এখন আমরা রেডি হয়ে গেছি, বেরোচ্ছি, চলো। তো এই যে দেখো, আমরা দুজনে রেডি হয়ে গেছি, আমার কাঁধে ব্যাগও ঝুলিয়ে নিয়েছি। এবার আমরা বার হবো। চলো, 10 মিনিট আরও লেট হয়ে গেল, 10-15 মিনিট। চলো, তাহলে যেতে যেতে তোমাদেরকে সব কিছু তো আমরা এখন বাসে চেপে গেছি। এই যে সরকার গাছ SBSTC, এটা হচ্ছে নন স্টপ আরামবাগে গিয়ে আবার আমাদের চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তো আমরা ধারে কাছে এসে গেছি, বাস থেকে নেমে গেছি। এবার আবার গাড়িতে করে একটু যেতে হবে কিছুটা। একটা মিষ্টির দোকানে বসেছি, যে দই খাচ্ছি, ওদিকে সঞ্জীব আছে, তোমাদেরকে দেখাচ্ছি, দই খাচ্ছি দুজনে। আমাদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা কোটিতে যাবো, কোটিতে যাবো। তো আমরা এই যে রেখেছি, আবার রওনাও দিয়ে দিয়েছি। এত সুন্দর রাস্তা, দেখতে হবে, সবুজের সবুজ, তোমাদেরকে দেখাবো। সত্যি একদম কলকাতা থেকে এরকম অনেকের মতো কাজ হয়ে যাবে। চলো, দেখতে থাকো, আমরা এগিয়ে যাই। হ্যালো, আমরা এসে গেছি বাড়িতে। এরপর দেখাবো তোমাদের এক এক করে সব কিছু। চলো, দেখতে থাকো। এখন ফ্রেশ হচ্ছে, দিয়ে তারপরে দেখাবো সব তোমাদেরকে। এটা হচ্ছে আমাদের বাড়ি, মেন বাড়ি এটা। গরু কোথায়? গরুগুলো কোথায়? এটা হচ্ছে টিরেন্দার দোকান।
মেজো ভাইয়ের দোকান প্লাস আবার কিচেন রান্নার করার ঘরও আছে। বীরেন্দ্রর দোকান এটা। উপরে একটা কিছু সিলিং টিলিং করে দিতে পারতিস। সে হোক না, না ফ্যানটা ছাড়া তুই পাবি না। ঠিকই ছিল, যদি একটু উঁচু থাকতো, এটা যদি সিলিং করে দিতিস ঝাকাস হয়ে যেত। তুমি ফ্রেশ হয়ে নাও। ফ্রেশ হয়ে গেছে যদিও, ড্রেস ট্রেস পরে বেরিয়ে আসছে, ততক্ষণ আমি তুলছি। চলো, এই যে গরুতে দুধ খাচ্ছে, এখন বাছুর হয়েছে, বাছুরে দুধ খাচ্ছে। তো আমরা তো এসে গেছি, আমরা মানে ফ্রেশ হয়েও গেছি, কিন্তু দেখে মনে হচ্ছে না যে ফ্রেশ হয়েছি, এমন অবস্থা আমাদের। রুমাল হাতে না থাকলে রুমাল ভিজে গেছে। এই দেখো, দুজনের হাতে দুটো রুমাল। তো এখানে তো সবার সাথে দেখা হলো, তোমাদেরকে একবার করে পরিচয় করিয়ে দেবো। তোমাদের আগেও একবার পরিচয় করিয়েছি, আবার পরিচয় করিয়ে দেবো। আর এখানকার আশপাশটা একটু তোমাদের ঘুরে দেখাবো। আমরা তো মোটামুটি আজকের দিনটাই থাকছি, কাল সকালেই বেরিয়ে যাব, তো একটু দেখিয়ে দেবো। এই যে সঞ্জীবের বড় পিসি, এটা ওর বাবা ওইদিকে আছে, ওই যে ওইখানটা দাঁড়িয়ে আছে, এই যে ওই যে ওখানটা দাঁড়িয়ে আছে। আর এইদিকে পিসির সাথে বসে আছে, এটা হচ্ছে বড় পিসি। ছোট পিসিও আছে, আসলে ডাকো। ওটা মেজো পিসি, ডাকলে দেখাবো। এইগুলো কি আছে, চাল না ধান? এগুলো কি ধান? এগুলো বস্তা বস্তা কি আছে? ধান, এগুলো ধান। এইদিকেও ধান আছে, দেখো বস্তা বস্তা পেটি পেটি ধান। এগুলো সব সঞ্জীবদের। এই যে আমরা সবাই বসেছি, এটা হচ্ছে সঞ্জীবের ছোট ছোট ভাই, তো ছোট ভাইয়ের বউ, ওর আবার একটা ছোট বাচ্চাও আছে, আসলে দেখাবো। একটা পিকচার তুলে নাও। মুখের আর কিছু নেই। এটা হচ্ছে বাপনের বাবা, আমার সেজো কাকা। না ধরো, একটু ধরো, দাঁড়া দাঁড়া। উঠলো নাকি কে জানে। আজ উঠে তো এই ওকে খাওয়ানো হয়ে গেছে? খাওয়ানো হয়ে গেছে? খাওয়ানোটা একটু দেখ। ওরা সব সময়তেই খায়। দেবো একটু, বোকা হাঁ করে বসে আছে। ওই যে ওই যে দিচ্ছে। কিছু হবে না, দাও। কিছু করবে না, গোলাতে হাত দাও, দেখো কিছু করবে না। চলো, বাছুরটা এখন বসে আছি, দুধ খেয়ে এইমাত্র দুধ খাচ্ছিল, যে টায়ার্ড হয়ে গেছে। না ঠিক আছে, হ্যাঁ দাও, গোলাটাই দাও, গোলাতে দাও। বসো, দেখবে আমি দেবো। না তুমি হাত দাও, দাও হাত দাও।
এই যে তুলছি তো আমি। দেখছি আমার তো ওই জায়গায় না না কিছু হবে না, দাও। অভ্যাস, তোমার অভ্যাস আছে তাই তোমার। আমি এই আসছি ও মাথা ঘুরিয়ে দিচ্ছে। ভয় পাচ্ছে রে, ভয় পাচ্ছে রে। ভয় পাচ্ছি। তুই বসো বসো না, আমি আছি তো। ও বাছুরটা তোমাকে কি করবে? কিছু করবে না। তবে ওর বসো। মা ঘুরে গেছে দেখো। হ্যাঁ, ওর মা কিছু করতে করবে না। চলো না, বসো। এখানটা দিলে কি হবে? ও তাই দাও। যা মাথাটা তো পোজ দিচ্ছে, মাথা দাও। হয়েছে? ভালো উঠেছে? পিকচার তো দেখ। বসো আগে, বসে না, বসে না, পিকচার তুলে ভালো উঠবে না। না না রাখো। এখানে তুলতে বললো যে একটু, হ্যাঁ? এখানে একটু এগুলো হচ্ছে, যেগুলোকে বলে ধানের পালুই, মানে খড়ের পালুই। ধানটা কেটে নিয়েছে, কেটে ঝেড়ে নিয়েছে, দিয়ে খড়গুলো ওখানে পালুই করে রেখে দিয়েছে। এইটা একটা পুকুর ছিল জানো তো, এটা একটা পুকুর ছিল, এটা একটা পুকুর ছিল, বুঝিয়ে দিয়েছে। এখানে কি মাছ হতে হবে। এটা এখন রাস্তা হয়ে গেছে আমাদের। একটা ছবি তুলে দিই। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের মেজো কাকিমাদের বাড়ি, মেজো কাকাদের। একটু পরে যাচ্ছি, চলো। সেলফি তুলে দুজনের একসাথে। এখানে তো বোধহয় তোমাকে খুঁজে বেড়াচ্ছি তো, তোমাকে খুঁজে বেড়াচ্ছিলাম। আরে সাহেব, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সাহেব কুমার। আজকে হঠাৎ চলে এলাম, ঠিক আছে, তোদের সাথে দেখা করতে। পরে দেখা হচ্ছে। কোথায় আছিস এখন? কি করতে? একটা কেস আছে, মেয়েলি কেসে ও লিখিত লিখে পাঠাতে হবে। ঠিক আছে, যা ঘুরে আয়, পরে দেখা হবে। কখন আসা হলো? এসছি, কিছুক্ষণ আগে এসছি। চল। এটা জ্যাঠা? জ্যাঠা, এটা জ্যাঠা? না, মেজো কাকা। ওটা হচ্ছে মেজো কাকা, ওটা ছেজো কাকাকে দেখলে, ছোট কাকাকে তখন দেখলে চলে গেল। ছোট কাকাকে তো চিনি, অনেকবার দেখেছি। বসো। বসো না, তুমি বসো। না না বসুন না, আরে বসো। ইয়ালি আসি। প্রত্যেকটা ঘরেই দেখছি আম গাছ। না পাই, এখানে সামনে রেখে যা, ভিডিও তুলবো একটা। আই লজ্জা পেয়ে গেছি, দাও আমি তুলে দিচ্ছি। মনে আছে? অন আছে? দেখি তুই কি খাচ্ছিস? কি খাচ্ছিস তুই? হ্যাঁ, এটা হচ্ছে ভাইয়ের এটা ছেলে না মেয়ে? এটা সুমনের মেয়ে, তাই তো? হ্যাঁ হ্যাঁ শুনুন, শুধু তো বার করেছে। হ্যাঁ, এটা হচ্ছে মেজো কাকিমা। এটা কারেন্ট চলে গেছে তাহলে, তার মানে তো এখন ঘরে থাকা তো খুব প্রবলেম। বাইরে বসে থাকতে হবে। দারুণ হয়েছে, কিচেনটা হেভি হয়েছে। এটা হচ্ছে আমাদের পিকি, মেজো পিসির মেয়ে। প্রতীককে নিয়ে আসতে পারিস নি? প্রতীককে, এটা ওর মেয়ে, আর এটা যে জামাই। চলো। এত মানে কি বলবো, মাইকের শব্দ, ভিডিও করা যাচ্ছে না। গাজন বলে কথা, গাজনটা তোমাদেরকে শেষ দিকে দেখাবো। এখন এগুলো ঘুরে নিচ্ছি আমরা। এইখানটা আমাদের আড্ডা মারার জায়গা ছিল, এখানে আমরা মাচা করে রাখতাম বাঁশ দিয়ে, এখানে তো সবাই সন্ধ্যেবেলা আড্ডা মারতাম। আর এখানে রাতে ভূত থাকতো, এটা একটা ভূত ভূত। হ্যাঁ, এদিকে রাত্রবেলা কেউ আসতে পারতো না। ঠিক আছে, এখানটা আমরা মাচা করতাম, মোটামুটি 9টা 10টা পর্যন্ত সব আড্ডা মারতো এখানে। আর
এটা হচ্ছে বড় জামাইবাবু আর এই যে দিদি, ওরা এই সবে এলো। ওরা একটু মুড়ি খাবো, ভাত খেয়ে আবার বেরোবো। তুমি ভাতই খাবে তো? এটা হচ্ছে আমাদের ঠাকুমা, ঠাকুমার যা, বুঝতে পেরেছি। তো চলো আমরা তারপরে একটু মেলাতে যাব। মেলাতে যে দেখতে পাচ্ছি ওই জন্য লাইট জ্বলছে, ওখানে মেলা, আমরা একটু ঘোরাঘুরি করবো, ঘোরাঘুরি করে চলে আসবো। তো আমি রূপা, দিদি, জামাইবাবু, পিসি আর দুটো ছোটকার মেয়ে আমরা রেডি করেছি মেলা দেখতে। দেখবো যে বাড়ি ফিরে চলে আসবো। হয়তো হয়তো দু কুইন্টাল চুনা দান করেছেন, 2 কুইন্টাল চুনা উনি মুক্ত হস্তে দান করেছেন। তাই আমরা সকলকে আমরা গাজন কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা আজকের যা গাজন, তার রাত্রি গাজন, এই রাত্রি গাজন আপনারা আনন্দের সহিত এবং আপনারা আমি বিষ্ণুপ্রিয়া পাল, বলেতে না সঞ্জীবের বন্ধু। সঞ্জীব আমার দাদা হয়, বন্ধু হয়, ছোট থেকে একসাথে পড়াশোনা করা, খেলাধুলা। হ্যাঁ, ওর হচ্ছে এটা ছেলে, ঠিক আছে, এটা ওর ছেলে। আরেকজন আমার বোন আছে, তার ছেলে। কি করিস বল? আমি ইউটিউবে সাবস্ক্রাইব করি। ইউটিউবে সাবস্ক্রাইব করি, প্লিজ কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। রিঙ্কুকে রাখতে, রিঙ্কুকে। এইটা হচ্ছে আমার আরেকটা বোন, রিঙ্কু পাল, ঠিক আছে। এইটা এই যে এইটা, ঠিক আছে। ওর আবার এটা ছেলে, ও আমার থেকে অনেক ছোট, তার ছেলেটা আবার আমার থেকে বড় হয়ে গেছে। এই যে দেখে নিয়েছে, প্রথমেই দেখে দিয়েছে। চলো, ভালোই লাগে। না পাল, এটা হচ্ছে আমার পিসতো ভাই, মেজো পিসির ছেলে। পিসিকে তো দেখিয়েছি। এটা হচ্ছে মেজো পিসির ছেলে সমু। এদিকে তাকা একটু, ফেসটা দেখা একটু। এই দেখে দাও, ও মাঝে মধ্যে দাড়ি রাখে, মাঝে মধ্যে দাড়ি কাটে। ঠিক আছে, চলো। তো অবাক হয়ে গেলে তো আমাদেরকে এখন বাড়িতে দেখে। আসলে আমরা চলে এসেছি, আর কালকে ওই মেলায় ঘোরার পরে আর ভিডিও করা হয়নি আমাদের ওখানে।
আর এত প্রচন্ড গরম ছিল ওখানে, আর আমরা ভিডিও করতে পারিনি। মেলা দেখে এসে বাড়িতে একটু বসেছি, সবাই একের পর এক আসছে, তাদের সাথে কথা হচ্ছে, খাওয়া দাওয়া হয়েছে, দিয়ে সকালবেলায় একটু খেয়ে দিয়ে আমরা বেরিয়ে এসেছি। বেরিয়ে আর ভিডিও করার সময় হয়নি, তো ওখান থেকে এসে আবার সঞ্জীব হসপিটালে গেছে, অনেকগুলো কাজ ছিল, আমি আবার বাড়িতে চলে এসেছি, সে আর ভিডিও করা হয়নি। তো বলো তুমি তোমার এক্সপিরিয়েন্স। না এক্সপিরিয়েন্স না, কি বলতো প্রচণ্ড গরম, এত গরম, তারপর রাত্রেবেলায় কারেন্ট যাচ্ছে যাচ্ছে, মানে গরমে বিধ্বস্ত হয়ে গেছি। আবার সকালবেলায় মানে ঘুম থেকে ওঠার পরে জাস্ট চাটা খেয়েছি, কারেন্ট গেছে, আর তো কারেন্টই এলো না। আমরা ভাত টাত খেলাম 9টার সময়, 9টা এরকম সময় খেলাম, তো ভাত টাত খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি, আর কারেন্ট আর দেখা পেলাম না। হসপিটালও ছিল, আরও আগে বেরোতে পারলে ভালো হতো, তো আর থাকতে পারলেও ভালো হতো, কিন্তু উপায় নেই। পরের দিনটা দিন গাজন ছিল, দেখতে পারতাম। তো যাক, চলে এসেছি, আবার পরে যাব। তো বাড়িতে এসে গেছি আমরা, আমরা ফ্রেশও হয়ে গেছি, আমরা এখন একটু বাজারে বেরোবো। তো দেখতে থাকো, আর যদি ভিডিওটা যদি আমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। অনেকজনের সাথে তোমাদের পরিচয় করে দিয়েছি, মানে যাদের সাথে আমার বহু বছর দেখা হয়নি তাদের সাথে পরিচয় করে দিয়েছি। পরিচয় করে আমার ভালো লাগলো, খুবই ভালো লাগলো। তো চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি।